এই প্রথম ভারতের কোনো মন্ত্রী তালিবান প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বললেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার আফগানিস্তানের তালিবান প্রশাসনের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলেন। ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্ক যখন কার্যত তলানিতে, ঠিক সেই সময় আরও কাছাকাছি এলো নয়াদিল্লি ও কাবুল। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের তিক্ততা বাড়তেই কি আর এক পড়শির সঙ্গে সম্পর্ক মজবুত হচ্ছে, প্রশ্ন আন্তর্জাতিক মহলের। আফগান মুলুকে তালিবান ফের ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রী পর্যায়ে দুই দেশের মধ্যে সরাসরি কথা হলো। সাম্প্রতিক ভারত পাক সংঘাতে দুই মন্ত্রীর কথোপকথনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার নিন্দা করেছে আফগানিস্তানের তালিবান সরকার। নিন্দা জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন জয়শঙ্কর। এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী লেখেন, পেহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা জানানোর জন্য তালিবান সরকারের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের বোঝাপড়া আরও নিবিড় করার বার্তাও দিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেন, আফগানিস্তানের উন্নয়নে ভারত সহায়তা চালিয়ে যাবে। প্রসঙ্গত 2021 সালের অগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবানরা। এই প্রথমবার সেই সরকারের সঙ্গে কূটনৈতিক স্তরে যোগাযোগ করলেন ভারতের বিদেশমন্ত্রী। যদিও এই বছরের জানুয়ারি মাসে দুবাইয়ে মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সর্বশেষ রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ হয়েছিল 1999-2000 সালে। এস জয়শঙ্করের সঙ্গে কোন কোন বিষয়ে কথা হয়েছে? সমাজ মাধ্যমের একাধিক পোস্টে তা তুলে ধরেন তালিবানের জনসংযোগ বিভাগের প্রধান হাফিজ জিয়া আহমেদ। তিনি জানান, আফগানদের আরও বেশি ভারতীয় ভিসা দেওয়া, ভারতে বন্দী আফগানদের মুক্তি দেওয়া এবং ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন নিয়ে তাদের সঙ্গে জয়শঙ্করের কথা হয়েছে। প্রসঙ্গত, নয়া তালিবান শাসনে পাকিস্তানের মাথা ব্যথা বেড়েছে আফগানিস্তানকে নিয়ে। যদিও আফগানিস্তানের তালিবান সরকারকে এখন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি ভারত। এই আবহে পাকিস্তানকে আরও কোণঠাসা করতে নয়াদিল্লি কাবুলকে আরও কাছে টানছে কিনা তা নিয়ে কূটনৈতিক স্তরে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, পাকিস্তান এবার সাবধান হবে? ক্যালকাটা নিউজ।